অদ্য শেষ রজনী, তাই তো আজ এত আয়োজন, এত আড়ম্বর। 108 পদ্মের দেব সুবাসে এ দিনের শুরু। তবে এই আয়োজন শুধুমাত্র প্রাচুর্যের আড়ম্বরে নয়, এই আয়োজন যে আন্তরিকতার শতদ্বীপে সমুজ্জ্বল। উৎসবের এই শেষ প্রহরে তাই তো বাঙালি হেসেলের অন্দরে ব্যস্ততা তুঙ্গে। নবমীতে পাঁঠার মাংস ছাড়া বাঙালির পঞ্চ ব্যঞ্জনের পাত যে একেবারেই অসম্পূর্ণ। নবমীর সেই পাতকে পরিপূর্ণ করতে আজ অভিনেতার রান্নাঘরের আন্তরিক পরিবেশন রাড়া গোস্ত। রাড়া গোস্ত বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন আসুন আপনাদের দেখি। এখানে আমি 400 গ্রাম কারি কাট করে মাটন নিয়ে নিয়েছি, এই দেখুন। এবং এই মাটনটাকে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করবার জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি আপনাদেরকে বলে দিই। সেখানে আমি 1.5 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, এই দিয়ে আমি পুরো মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওভারনাইট। এখানে আমি 200 গ্রাম মাটন কিমা নিয়ে নিয়েছি। মাটন কিমাটাকে আমি ওভারনাইট ম্যারিনেট করিনি, এই মাটন কিমাটাকে আমি এখন ম্যারিনেট করব। তার মানে আমাদের টোটাল মাটন হলো 400 গ্রাম আর 200 গ্রাম, সব মিলিয়ে 600 গ্রাম। এখানে আমি পেঁয়াজ নিয়েছি মোটামুটি 300 গ্রাম। মাথায় রাখবেন যে যা মাটন আমাদের টোটাল থাকবে তার অর্ধেকটা পরিমাণ আমাদের পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলোকে আমি এরকম কুচো করে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ ব্যবহার করছি। এখানে নিয়েছি 1/2 কাপ সর্ষের তেল, 1 চা চামচ ঘি, ফোড়নে দেবার জন্য রয়েছে একটা বড় এলাচ আর 1/2 চা চামচ শাহি জিরা। নুন আমরা এখানে স্বাদ মতো দেব। এখানে আছে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে 2 টেবিল চামচ একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। মশলাটা কি কি দিয়ে বানিয়েছি আমি আপনাদেরকে বলে দিই। এর মধ্যে রয়েছে 4খানা ছোট এলাচ, একটা 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো, 8 থেকে 9 খানা লবঙ্গ, 10 থেকে 15 খানা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। সেগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে সেটাকে আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা বানিয়ে নিয়েছি, এটা আমি একদম লাস্টে দেব। নিয়েছি জায়ফল, জায়ফলটাকে একদম লাস্টে আমি ঘষে মাংসের উপর দিয়ে দেব। এখানে কি কি নিয়েছি আমি দেখিয়ে দিই আপনাদের। এখানে আমি 4খানা কাঁচা লঙ্কাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 15 খানা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি, এই দেখুন। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটাকে আমি থেতো করে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরোকেও আমি এভাবে হামালদিস্তার মধ্যে থেতো করে নিয়েছি। ধনে পাতাটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, যতটা খেতে চান। এখানে আমি এতটা ধনে পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 খানা টমেটো নিয়ে নিয়েছি, 1.5 খানা টমেটো পিউরি করে নিয়েছি মিক্সিতে। আর নিয়েছি 50 গ্রাম টক দই, এই টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে সবার প্রথমে আমি মাটন কিমাটাকে ম্যারিনেট করে নেব। মাটন কিমাটাকে ম্যারিনেট করার জন্য কি করতে হবে আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ
কাঁচা লঙ্কা কুচি, অর্ধেকটা পরিমাণ রসুন কুচি, আর অর্ধেকটা পরিমাণ আদা কুচি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ধনেপাতা কুচিটা। আর সবার শেষে আমি এর মধ্যে দিচ্ছি টক দইটা। এবারে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে এভাবে আমি মাটন কিমাটাকে কিন্তু সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবারে আমরা মূল রান্নায় চলে যাব। আমি প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর এর মধ্যে আমি সাজিরা এবং বড় এলাচটাকে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে সম্পূর্ণ পেঁয়াজটাকে ঢেলে দেব। এইবারে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, কিন্তু এখানে মাথায় রাখতে হবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভেজে ফেললে হবে না। অল্প একটু বাদামি রং ধরলেই তারপরে মাংসটা আমাদেরকে এর মধ্যে দিতে হবে। সেই জন্য পেঁয়াজটা অল্প ভাজবো আমরা এখানে। পেঁয়াজটার মধ্যে কিন্তু অল্প রং ধরে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন কুচিটা ছিল সেইটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। আদা, রসুন, কাঁচা লঙ্কা সহ পুরো মশলাটা খুব ভালো করে কষে গেছে। এইবারে আমি এর মধ্যে টমেটো পিউরিটা ঢেলে দিলাম। এইবার টমেটো পিউরি দিয়ে এটাকে আরো ভালো করে আমাকে কষাতে হবে। টমেটো পিউরিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আরো 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম। এই মশলাটাও সম্পূর্ণ কষে গেছে। এইবারে আমি এর মধ্যে দেব মাটনের পিসগুলো। দুটো তেলের পিস রয়েছে, এই দুটোকে আমি এক্ষুনি দিচ্ছি না, এই দুটোকে আমি পরে দেব। এইবারে আমাদের এটাকে ভালো করে কষাতে হবে। মাংসটাকে আমরা প্রায় 1/2 ঘন্টা এরকমভাবে কষিয়ে নিয়েছি। এটা প্রায় 60% কুক হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে কিমাটাকে ঢেলে দেব। এই আমি ম্যারিনেট করে রাখা কিমাটা ঢেলে দিলাম। এবার
এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। এই দেখুন কিমা সহ মাংসটা কিন্তু কষে গিয়েছে। এই অবস্থায় আমরা তেলের যে পিস দুটো ছিল সেই পিস দুটো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটা পাত্রের মধ্যে জল গরম করে রেখেছি। এইবারে এই গরম জল কিছুটা কিছুটা করে দিয়ে ধীরে ধীরে মাংসটাকে এরকমভাবে কষাতে থাকবো, যাতে করে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। প্রথমে জল দেব, সেই জলটা শুকোলে আবার জল দেব, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি সম্পূর্ণ মাংসটা কিন্তু করব। এই দেখুন এরকম করে আরো 6 থেকে 7 হাতা জল দিয়ে আমি ধীরে ধীরে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। আমাদের মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি প্রায় আধ ঘন্টা ধরে একদম মিডিয়াম আঁচে এইভাবে মাংসটাকে সেদ্ধ এবং কষিয়ে নিয়েছি। এইবারে আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেব ঘি। পুরো ঘিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঘি দিয়ে দেওয়ার পর আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। আর যে জায়ফলটা নিয়েছিলাম সেই জায়ফলটা আমি কিছুটা এরকম ঘষে দিয়ে দেব, একদম অল্প, খুব বেশি নয়। এই দেখুন আমি একদম অল্প ঘষে দিয়ে দিয়েছি। এইবারে আমি গ্যাসটা অফ করে এটাকে আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই হলো রাড়া গোস্ত। নবমীর দিনের ভাত অথবা পোলাওয়ের সাথে এটা একটা জম্পেশ কম্বিনেশন। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।